गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर श्री गुरु परम ब्रह्म तस्मै श्री गुरुदेवाय नमः। ओम अखण्डलमण्डलकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुदेवाय नमः। गौरवे गौरचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमो। भगवानेर मत्स्य अवतार। भगवानेर 10টি अवतारेर भितर प्रथम अवतार हच्छे मत्स्य अवतार, सेटाई आजके बोलছি। ब्रह्मार निद्रार समय हये गेछिलो, ताई ब्रह्म नामक प्रलय हयेछिलो। तखन हरग्रीव एसे ब्रह्मार मुख थेके जे बेदटा निर्गत हयेछिलो सेटाके निये पाताले चले गेछिलो। हरग्रीव जेई बेद चुरी करे निये पाताले गेছে तखन भगवान क्रोधान्वित हलेन। तखन भगवान चिंता करलेन आमार आविर्भूत होते हबे, ताहले मत्स्य रूप धारण करे आमी एई बेदके उद्धार करब। तखन राजा सत्यव्रत शुधुमात्र जल पान करेई तपस्या करतेन। भारत द्राविड़ देशेर राजा छिलेन। एकदिन कृतमाला नदीते जल तर्पण करছেন। তার হাতে একটি সাপরি পুঁটি মাছ এসেছিল। অঞ্জলিস্থ জলের সঙ্গে পুঁটি মাছটাকে জলের ভিতর দিয়ে দিলেন। মাছটি বলছে, রাজা তুমি আমাকে জলে ফেলে দিলে, আমাকে বাঁচাও। জলে কত জীবজন্তু আছে, তারা তো আমাকে খেয়ে ফেলবে। তখন রাজা কমণ্ডলের ভিতর রেখে দিলেন। দেখতে দেখতে কমণ্ডলু ভরে গেল। মাছটি বলছে, আমাকে বাঁচাও রাজা, বাঁচাও, আমাকে একটু বড় কিছুর ভিতর রাখো। তখন বড় একটি জালার ভিতর রেখে দিলেন। দেখতে দেখতে জালাটিও ভরে গেল। এবার রাজাকে বলছেন, রাজা আমাকে বাঁচাও, বড় কিছুর ভিতর রাখো। তখন এক বড় হ্রদের ভিতর রাখলেন। হ্রদটা ভরে গেল। আবার বললেন, আবার হ্রদে রাখলেন। এভাবে অনেকবার পাল্টে পাল্টে রাজা একবার সমুদ্র দিলেন। সমুদ্র দিলে মাছটি বলল, তুমি আমাকে সমুদ্র দিলে, আমাকে তো বড় জন্তুরা খেয়ে ফেলবে। তখন সত্যব্রতর চিন্তা হচ্ছে, এ কে মৎস্যরূপে? তখন বলল, তুমি কে মৎস্যরূপে আমার কাছে এসেছো? তখন শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ দর্শন দিলেন আর বললেন, আগামী 7 দিনের দিন প্রলয় হবে, ব্রহ্ম নামক নৈমিত্তিক প্রলয়। তখন আমার একটা নৌকা আসবে, আর তুমি সমস্ত জীব জন্তু লতা পাতা সব গুছিয়ে রাখবে, মুনি ঋষিরা সহ তুমি নৌকায় উঠবে। আর জীবজন্তু যতগুলো গুছাবে সব নিয়ে নৌকায় উঠবে। আর আমি মৎস্য রূপ হয়ে আসব, আর আমার মাথায় একটা বড় একটা শৃঙ্গ থাকবে। বাসুকি নাগ দিয়ে নৌকাকে আমার শৃঙ্গে বেঁধে দিও। ভগবান এটি কথা বলে অন্তর্হিত হলেন। সত্যব্রত সব কিছু গুছিয়ে রেখে ঈশান কোণে বসে ভগবানের ধ্যান করতে লাগলেন। তখন সমুদ্র তার সীমা লঙ্ঘন করে বৃদ্ধি পেতে লাগলো। দেখতে দেখতে ভূলোক ভূবলোক সব তলিয়ে গেল। তখন একটা নৌকা এসেছিল। নৌকায় সব কিছু উঠিয়ে সত্যব্রত নিজেও উঠলেন, মুনি ঋষিরা উঠেছিল। এখন হাওয়াতে নৌকা টলমল করছে। তখন বিশাল বড় একটি মৎস্য এসেছিল, সেই মৎস্যতে বেঁধে দিলেন। বাসুকি নাগ দিয়ে মৎস্যের শৃঙ্গে যে বেঁধে দিয়েছেন, তখন এই মৎস্য বিচরণ করছে আর নৌকা সমুদ্রের ভিতর বিচরণ করছে।
সমস্ত জায়গায় অন্ধকার ছিল। মুনি ঋষিদের তেজে নৌকার ভিতর আলোকিত ছিল। মৎস্য ভগবানের কাছে সত্যব্রত একে একে প্রশ্ন করেছেন, আর মৎস্য ভগবান সব উত্তর দিয়েছেন। এভাবে ব্রহ্মার নিদ্রা যখন শেষ হয়ে গেছে, তখন ভগবান পাতালে গিয়ে হরগ্রীব নামক দৈত্য কাছ থেকে বেদ নিয়ে এসেছিলেন, হরগ্রীবকে হত্যা করেছিলেন। হরগ্রীব মারা গেল, আর বেদটা এনে ব্রহ্মাকে দিলেন। এভাবে ভগবান বেদকে উদ্ধার করার জন্য মৎস্যরূপ ধারণ করেছিলেন। মৎস্যরূপ ভগবানকে আমি প্রণাম করি, যে এটা শোনে তার অনেক পাপ দূর হয়ে যায়। গ্রন্থে আছে অনেক অনেক জন্মার্জিত পাপও নষ্ট হয়ে যায় যদি সে প্রতিদিন এই মৎস্য ভগবানের কাহিনী সে পড়ে বা শোনে। কৃষ্ণ নাম জপ সদা এই শাস্ত্র সার, কৃষ্ণ নাম হইতে হবে সংসার মোচন। কৃষ্ণ নাম হইতে পাবে প্রেম রত্ন ধন, নাম বিনা কলিকালে নাহি ধর্ম আর। নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বশাস্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। সবসময় কৃষ্ণ নাম করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।